অল্প কত স্বপ্ন চুলো রাঁচে পুড়ে যায়, দুঃখ কষ্ট আড়াল করে তবু ঘর সাজায়। ছেলে মেয়ে স্বামীর মুখে একটু হাসি দেখার তরে মিলেমিশে বসে যায় ভাতের থালায়। বলেন দেখি বিষয়টা কি বাঙালি রান্না, বাঙালি রান্না। সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। দি ক্রাইম মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন বাঙালির রান্না। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে চলে আসলাম আন্টির কাছে। তাহলে আন্টির সাথে কথা বলা যাক। আন্টি কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে তাহলে দর্শকদের আপনি কি রান্না করে দেখাবেন? আমি আজকে রান্না করে দেখাবো যে সোনালী কুড়োর মাংস, কলিজা, গিলা, সবাই যেটা পছন্দ করে সেটা। আচ্ছা আচ্ছা, তাহলে চলেন রান্না করে যাই। আসেন তাহলে আন্টি চলেন আমরা রান্না শুরু করি। দেখেন এখন তেল দেব। আচ্ছা, অল্প একটু তেল দিতে হবে না? হ্যাঁ, একটু তেল দিতে হবে। তারপর সব তো আপনি রেডি করে রাখছেন দেখলাম। আমি সবগুলো রেডি করে রাখছি, যা যা লাগে তা রেডি করে রাখছি। আচ্ছা আচ্ছা, এগুলো কি এখন তেলের মধ্যে কি দিবেন? এই যে তেজপাতা দিয়ে আমি ডাক দিচ্ছি। আচ্ছা, তেলের মধ্যে শুধু তেজপাতাটা এখন দিয়ে ফেলবেন। আচ্ছা, তেল গরম হলে এগুলা দিয়ে দেবো। এটা নতুন ছিল তো, সেজন্য একটু। আপনার নিজের বানানো? হ্যাঁ, আমি নিজে বানানো। বাহ, আজকের রান্নাটা আমি রেডি করে ফেলছি। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা প্রথমে চুলা উদ্বোধন করছি, এটা বলা যায়। তেজপাতাগুলো দিছি। তারপর হলুদ দেবে। হলুদ দিছি। আচ্ছা, এতটা হলুদ দিছি। হয়েছে? ঠিক আছে। এটা কি? এটা পেঁয়াজ বাটা। আচ্ছা, পেঁয়াজ বাটা কতটুকু দিবেন? এটা হচ্ছে পেঁয়াজ বাটা। হ্যাঁ, বুঝছেন? এতটুকু দেব। 3 চামচ। তাহলে আমরা পেঁয়াজ বাটা দিলাম। হ্যাঁ, 3 চামচ। আচ্ছা, এটা হচ্ছে এই বাদাম বাটা 2 চামচ। হ্যাঁ, আর তারপর পাশে আছে কাঁচামরিচ। কাঁচামরিচ। হ্যাঁ, 1 চামচ। এটা কি? এটা হচ্ছে পোস্তা বাটা। আচ্ছা, পোস্তা বাটা। হ্যাঁ, সবগুলো একসাথে দিবেন না? হ্যাঁ, একসাথে। আচ্ছা, আর এটা হচ্ছে হ্যাঁ গুঁড়োমরিচ, লাল গুঁড়োমরিচ। লাল গুঁড়ো মরিচ। হ্যাঁ, আপনি মরিচ বাটাও দিলেন, তাহলে লাল গুঁড়িয়ে দিচ্ছেন মরিচ। একটু পরিমাণটা বলে দিবেন আমাদেরকে, যেন দর্শকও বুঝতে পারে রান্নাটা কিভাবে সহজভাবে করতেছেন আপনি, ওরাও জানে, যেন ওরাও রেসিপিটা করতে পারে, বাসায় রান্না করতে পারে। এটা কি? এটা হচ্ছে মুরগি মশলা। আচ্ছা আচ্ছা, কতটুকু দিব? 2 চামচ। 2 চামচ। লবণটা তো পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো। টমেটোটা কয়েকটা দিতে হয় কষানোর জন্য। এখন আর এগুলো রাখলেন যে এগুলা ওই রান্নার আগে, মানে লামাবার আগে। আচ্ছা, উপরে দিবেন এগুলো। হ্যাঁ, বুঝতে পারছি। এটা? আর এটা হচ্ছে রসুন বাটা। আচ্ছা, রসুন বাটা 2 চামচ। 2 চামচ রসুন বাটা। 4 চামচে 2 চামচ। এখন কষাতে হবে। আচ্ছা, সবগুলা দিয়ে দিই একসাথে। হ্যাঁ, সবগুলো দিয়ে তারপরে কষাতে হবে ভালো করে। তো আন্টি বলেন, কেমন আছেন আর দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো যাচ্ছে। সংসার জীবনে আজ কত বছর? 35 বছর। মাশাআল্লাহ, অনেক দীর্ঘ সময় আপনি তাহলে সংসার জীবনে। জি। আচ্ছা, ভালো। আর আপনার বাচ্চা?
আমার বাচ্চা 3টা বাচ্চা আছে, একটা মেয়ে আছে। জি 3টা ছেলে একটা মেয়ে, জি। আর স্বামী আছে, আমি আছি। আচ্ছা আচ্ছা, তাহলে পরিবারের মোট কয়জনের রান্না বান্না করেন আপনি? আমি রান্না বান্না করি 5 জনের। দৈনিক আপনি রান্না বান্না করেন? হ্যাঁ আমি করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতটুকুতে আমরা এটা ঢেকে দিব, কত মিনিট রাখবো এটা? এটা ধরো 10 মিনিট মতো লাগবে কষাবে। যত কষাই তরকারি তত মজা। স্বাদ হয়। রান্নার মূলত মানে এই যে কষানো। কষানোটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দর্শক, তাহলে আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আন্টি সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষাতে দিচ্ছে। তরকারি রান্না বা যেটা রান্না করেন না কেন আপনি, হ্যাঁ। মূল কথা হচ্ছে তরকারি কষানোটা। কষানো যত ভালো হবে আপনার রান্না তত ভালো হবে। আর আজকে আন্টি কলিজা, মাংস, ঘিলা, এগুলো সবগুলো একসাথে মিক্স করে আমাদেরকে দেখাবে। আপনিও চাইলে আপনার পরিবারের সাথে এটা শেয়ার করতে পারেন রান্না করে। আন্টির বাড়ি কোথায়? আমার বাড়ি পটিয়া শান্তি, পশ্চিম পটিয়া শান্তির হাট। আচ্ছা আচ্ছা, পশ্চিম পটিয়া। তাহলে তো আমাদের চট্টগ্রামেরই মানুষ। হ্যাঁ চট্টগ্রামের মানুষ। আমার বাপের বাড়ি চট্টগ্রাম, আমার শ্বশুর বাড়ি চট্টগ্রাম। বাহ, আমাদের চট্টগ্রামের মানুষ। হ্যাঁ আপনার বেশিরভাগ রান্না কি মাটির চুলায় হয় নাকি হ্যাঁ মাটির চুলা হয়। আপনাদের কি গ্যাস মাটির সিলিন্ডার চুলা- এরকম কিছু হ্যাঁ, আছে? গ্যাস সিলিন্ডার আছে, ওটা তো এমনি আমরা চা নাস্তা করতে যাই। আচ্ছা আচ্ছা, এই মাটির চুলায় রান্না করে খাই। মাটির চুলার রান্না তো সুস্বাদু বেশি। হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য হ্যাঁ, কিন্তু ভালো মাটির ভালো। চুলা। হুম, সুন্দর। ও খাবারগুলো আমার মনে হয় একটু স্বাদ বেশি হয় মাটির চুলা রান্নাগুলো। হ্যাঁ রান্না করি। আচ্ছা আচ্ছা। আন্টি রান্না করতে গিয়ে শিখলেন কার কাছ থেকে আপনি রান্না শিখলেন? আমরা আম্মুর কাছে নাকি শাশুড়ির কাছে? আমি আম্মুর কাছে বেশি শিখি না, হুম, ওই শাশুড়ির থেকে শিখছি আর কি। সবকিছু কিন্তু শাশুড়ি হ্যাঁ থেকে। শাশুড়ি থেকে শিখছি। আচ্ছা বাবুর বাড়ি থেকে এতগুলো শিখি না, শাশুড় বাড়িতে সবগুলো থেকে। আচ্ছা, বুঝতে মানে মূলত সবকিছু শ্বশুর বাড়ি থেকে শাশুড়ির হাত ধরে মানে হ্যাঁ, সবকিছু। শাশুড়ির হাতে শিখি। হুম। এগুলো হচ্ছে সবগুলো ওই ঘিলা কলিজা এগুলো না? হ্যাঁ, গিলা কলিজে। সবকিছু আপনি মানে কেটে কুটে রাখছেন? হ্যাঁ, এখন হ্যাঁ, দিবেন? সবগুলো আমি। কষানো শেষ? হ্যাঁ দেখছেন, ওই কষাতে কষাতে হুম। তেল লাল হয়ে গেছে, এখন আচ্ছা, ও মজে গেছে। হুম। সুগন্ধি অলরেডি বের হয়ে গেছে, মানে হ্যাঁ, মশলা সুন্দর। কষানো। হ্যাঁ এটা দিচ্ছি। এখন সবগুলো দিবেন না? আচ্ছা আর এটা দেবো তো একটু পরে করি। আচ্ছা, কলিজাটা পরে মানে হ্যাঁ, এখন পরে। ঘিলা আর মাংসগুলো আপনি দিয়ে ফেলছেন। এটা তো আপনি একসাথে দিলেন না কেন? একসাথে দিলে ওটা বেশি ভেঙে যাবে আর কি। আচ্ছা, কলিজা নরম হ্যাঁ, বলে তাই। নরম। হ্যাঁ। ও একটু মানে মোটা দিই, হুম। তারপর ওগুলো দিব। আচ্ছা, বুঝতে পারছি। আগে এগুলো কষাই ফেলবেন হ্যাঁ তারপর? কেমন হয়েছে? দেখে তো অনেক ভালো দেখতে লাগছে। কেমন লাগতেছে? দেখতে তো ভালো লাগতেছে, কষানোর জিনিসটা আমার ভালো লাগছে এই আর কি। তাহলে ডাকে দিই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো আন্টি বলেন, এখন রান্নাটা আপনার কাছে কেমন লাগে? আমার তো ভালো লাগে। রান্নাটা কি সহজ হ্যাঁ আসলে? একদম সহজ। হুম, এখন একটা কথা আছে আমরা না? তো গ্রামের মাইয়া তো, হ্যাঁ। মাটির চুলা রান্না করতে বেশি ভালো লাগে। কষ্ট না আর মাটির চুলে? কষ্ট না, এটা আপনাদের জন্য মানে সহজ হয়ে গেছে? সহজ হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। রান্নাটা যখন আপনি প্রথম শুরু করলেন, মানে আপনার জীবনের প্রথম যখন রান্না করতে গেলেন, তখন কি আপনার মনে হচ্ছে মানে আমি পারবো না, বা হচ্ছে পারবো যে না, ভয় লাগছে। ভয় লাগছে, কিন্তু করার এখানে পর একদম সহজ। রান্না সবার চেয়ে সহজ? সহজ। আচ্ছা, আপনি যে দেশি মুরগির কথা বললেন, মুরগি কি আপনার এটা নিজের? এই যে আমার নিজের পালক মুরগি? হ্যাঁ ভালো মুরগি। আচ্ছা, ছোট থেকে বড় করছেন নাকি না নিজে? ছোট থেকে বড় করছে আর কি, মুরগি বাচ্চা ফুটাইছে, আচ্ছা এই বাচ্চাগুলো বড় করছে, হুম। বড় করে আমি জব করছি আর কি। আচ্ছা, তাহলে আপনি নিজেই মুরগি হ্যাঁ, টুরগি আছে তাহলে আপনার? আছে, আমার হাঁস মুরগি সব আছে। যাক আলহামদুলিল্লাহ, সংসার, হাঁস মুরগি। সংসার আছে, নামাজ দোয়া কালাম আছে, হ্যাঁ, এগুলো নিয়ে আমি ব্যস্ত। সারাদিন ব্যস্ত হ্যাঁ। থাকেন রান্না বান্না লই, ছেলে মেয়ে লই, সবকিছু নিয়ে? সবকিছু নিয়ে আমি ব্যস্ত আছি। হাঁস পুরো এগুলো তো আমার ছেলে মেয়ের মতো, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। আন্টি, আপনার রান্নাকে কে বেশি প্রশংসা করে, আমার আঙ্কেল নাকি তোমার আঙ্কেল, ভাইয়ারা? আমার ছেলে, সবচেয়ে বেশি কে? মেয়েরা, সবাই। সবার চেয়ে বেশি কে প্রশংসা করে আপনার? আপনার আঙ্কেল। বাহ, তাহলে ভালো একটা রাঁধুনি পেলো। হ্যাঁ রাঁধুনি। আমি তো আগে তো ভালো করে রাঁধতাম না, কিন্তু সর্দি সহজ হয়ে গেছে। এখানে তো আর আমাদের গ্রাম তো সবাই চুলায় রান্না করে, আর কি মাটির চুলায় রান্না সুস্বাদু বেশি। এইটা তো সুগন্ধি বোঝাচ্ছে। সুগন্ধ বেশি।
এখানে তো আর ওই যে লাইনের গ্যাস নাই, এখনো আসেনি না না আপনাদের? লাইনের গ্যাস আছে না। আচ্ছা, কিন্তু গ্রাম অঞ্চলে এই জিনিসটাই মজা, মাটির চুলা, রান্না বান্না, হ্যাঁ টাটকা এগুলা সব দেব না। শাকসবজি, দেশি মুরগি সবকিছু মানে আপনাদের হ্যাঁ। এটা। হ্যাঁ, ভালো করে করতে না পারলে আমি বাপর বাড়ি চলে যেতাম মানে বিয়ের পরে বিয়ের পরে। মানে ভয় পেতেন মানে রান্না কিভাবে করব? আমার ছেলে একটা হওয়ানোর পরে তারপরে ওই আমি তারপর রান্না বান্না অনেক শিখছে, শিখে আর আমি তখন আমার রান্না সহজ হয়ে গেছে। সহজ। এখন কি বলতেছেন? আমি মানে এখন আসলে যদি 50 জন রান্না করি, 50 জনের রান্না আমি করতে পারবো। মাশাআল্লাহ, মানে অন্যরকম বাবুচির মতো কাজটা করতে পারে, একদম বাবুচির রান্না হ্যাঁ, সবগুলা। বাবুচির মতো করতে পারবো। 50 জনের রান্না মানে অনেক কিছু। যাক, আমার জীবনের ঘটনা, আমার বিয়ে হয়েছে, বিয়ের পরে আমি বিয়ে কত বছর হয়েছে আপনার? আমার 91 বিয়ে হয়েছে। তখন আপনি কত বছরের ছিলেন? আমার এখানে তো না, যখন বিয়ে করছেন তখন আপনার বয়সটা কত ছিল? ধরো 18, ধরো 18। ছোট বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ, এক ছোট কথা। বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা। তো এই আসার পর আমি এখানে কিছু জানি না, শুনি না, বুঝি না। হঠাৎ করে হঠাৎ করে আমার শাশুড়ি মা আছেন, আমার শাশুড়ি মা আমাকে সবগুলা দেখাই দিছে। শাশুড়ি কিন্তু বান্ধবীর আমার মতো পেয়েছেন শাশুড়ি মা তাহলে? বেশি ভালো, বেশি ভালো। আচ্ছা, সবকিছু আপনাকে মানে করে দিত? আমার একটা শাশি আমাকে বদদোয়া করছে যে কি জানেন? হ্যাঁ, কি? আমার একটা মানে জল্লাদ শাশুড়ি এরকম। চাচি? তারপরে কেন আপনি চাচির সাথে এমন কি করলেন? আপনাকে এমন বদদুয়া করলো? ওই আমি একদিন বদনাপুরে তো বলছিল বদনাপুরে সেজন্য লাস্টে বদদুয়া নিয়ে বলছেন? না, বদদোয়া হয় না, এখন বদদুয়া পড়ে নাই? কি জানেন? দোয়া। দোয়া। আমার এমন একটা শাশুড়ি নিচে দেয় ফেরেশতার মতো। মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ। মা একটু বেশি আমাকে আদর করত। আগে মানে শাশুড়ি ডরাইতো দে, বউ ডরাইতো দে, আমার শাশুড়ি বালা করবে নি। হ্যাঁ, হ্যাঁ, চিন্তা। এখন কিন্তু উল্টা হয়ে গেছে, যোগের সাথে সাথে উল্টা হয়ে এখন গেছে। শাশুড়ি বলে যে আমার ছেলের বউটা আমার ভালো মানবে না। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, যোগ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। পাল্টা গেছে। রান্না হয়, আপনি একটু লবণ দেখে দেন। লবণ আমি দেখবো? দেখো কিরকম সুস্বাদু হয়েছে, দেখো। আচ্ছা, ঠিক আছে। আমার রান্না দেখবে না, একটু করি চুলাই ফেলাই দিতে হয়। কেন এটা কেন? ওই মানে কেন নজর যদি পরে থাকে। আচ্ছা, এটা চট্টগ্রাম মানে চট্টগ্রাম মানুষটা করে আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, একটু কে দেখেন, হাতে তালু দেয় না, আমরা দেখি এরকম ভাবে। ফুরবে না, ফুরবে না। আচ্ছা, আমি দেখেন আসলে তো অনেক মজা হয়েছে। মজা হয়েছে না? আমি একটু খেয়ে দেখি। অবশ্যই দেখেন। আপনারা তো আজকে দেখে ফেললেন তাহলে আন্টির এত সুস্বাদু রান্না, কলিজা, ঘিলা, মাংস সবগুলো দিয়ে একসাথে উনি একটা কষা করেছে। সুগন্ধ আমার অনেক ভালো লাগতেছে আন্টি। খেয়ে দেখেন। অবশ্যই খেয়ে দেখবো একটু। তাহলে আমি খেয়ে দেখি ফার্স্ট এটা। হ্যাঁ, খেয়ে দেখেন। অসাধারণ আন্টি, অন্যরকম হয়েছে। আসলে দর্শক আমি কি বলবো, অন্যরকম, ওয়াও একদম বলা যায়। একদম সহজ রান্নাটা, আপনিও চাইলে আপনি নিজে রান্না করে পরিবারের সবার সাথে এটি শেয়ার করতে পারেন। দর্শক তাহলে আজকে তো দেখে ফেললেন এত সহজভাবে কিভাবে এটা রান্না করতে হয়। আপনিও যদি চান আন্টির মতো আপনার পছন্দের রান্না আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আপনি দি ক্রাইম মাল্টিমিডিয়া পেজে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের নাম্বার নিচে দেওয়া থাকবে, আপনি যোগাযোগ করতে পারবেন। আজকে এতটুকুতে, আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কত গল্প কত স্বপ্ন চুলো রাঁচে পুড়ে যায়, দুঃখ কষ্ট আড়াল করে তবু ঘর সাজায়। ছেলে মেয়ে স্বামীর মুখে একটু হাসি দেখার তরে মিলেমিশে বসে যায় ভাতের থালায়। বলেন দেখি বিষয়টা কি বাঙালি রান্না।